আজ কাম করিছে একটা কাম করিছে আমি 2013 সালে কিংবা 12 সালে নাকি কাদের মোল্লা ফাঁসি দিল সেই দিন আমি কাহালু কালীপাড়া মাহফিলে বসে বক্তৃতা আর ভালো লাগে না 10টা 1 মিনিটে ফাঁসি হয়ে গেল সোনার টুকরা মানুষে কোনো দোষ নাই বিনে দোষে ফাঁসি দিল এক এক করে শেষ পর্যন্ত সাইদিক 20 ঢুকে মারলো কথা দেখছিলা ওই সাইদি বলেছেন যে যারা আমার এত বড় সর্বনাশ করলো এত বড় ক্ষতি করলো আল্লাহ তুমি জাতির সামনে তাকে ন্যাংটা করে দাও উলঙ্গ করে দাও কি দেয়নি মুসলমান যদি জাগে এই স্রোত কেউ থামাতে পারবে না আমরা এতদিন ঘুমেছিলাম এইবার আমার জাগ্রত হয়েছি যত ঘরের ভেতরে মশা থাকবি তত মানুষ জাগে থাকবি আমাকে মশা কামড়ে কামড়ে শেষ করছে এই ভাই কথা কর না কামড়ে এই মুরব্বী কোনো মন খুব খারাপ এই আরে চশমালা তুই মানুষ চিনিস এই কোন গ্রুপের কথা আমাকে মন খারাপ কর অসুস্থ বুড়ো মানুষের চ্যাংরা হওয়া লাগবে ইসলাম আর ইসলাম বাংলাদেশে যায় আর কোন দাবি নাই যাই ক্ষমতার যাবে দাও ইসলাম দিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চালু করো আমরা ক্ষমতার যাবো না ইসলাম ক্ষমতার দেখতে চাই যাই ক্ষমতার যাবে দাও ইসলাম দিয়ে চালাবে আমরা পিএস দিয়ে ফান্তা খায় ঘুম আসবো আজরাইল লেগে মাথা তুলবো কি কি আমাকে টাকার বেতন খায় পুলিশ প্রশাসন এই দেশের মোট কর্মচারী আমাকে জনগণের টাকার বেতন খায় আমাকেও গ্রেপ্তার করে আয় এখন আয় চোটে নেতারা কয়ে আছে মাইক সরেতে কয় কানের পট্টি গরম করে তুমি এখন আয় আর একজন করছে ওই চুয়াডাঙ্গা করছে চোখ বাষ্ট করে দেবো এই কথা মনে আমাকে পুতুল পাশে আর পুতুলগিরি বাবু না এইবার ফাটাফাটি খাওয়া হবে কতক্ষণ আমরা আল্লাহর সৈনিক আমরা রাসূলের সৈনিক কোরআন বিজয় দেখতে চাই কারা কারা কোরআন বিজয় দেখে দু হাত তোলা লাগে দেখা নারায়ে তাকবীর অনেকেই বলে যে না তোমাকে রাজনীতি করার অধিকার নেই তাহলে রসুল রাজনীতি করলো তারই ওয়ারিস আমরা আমাদের রাজনীতি করা যাবে না আমাকে মুকুট ঘুমাই দিয়ে ছুঁয়ে ওরা করবি তুমি কোরআন দিয়ে বিয়ে পড়াও কোরআন দিয়ে তুমি আকীদা করো কোরআন দিয়ে তুমি কুরবানি করো কোরআন দিয়ে রোজা করো কোরআন দিয়ে নামাজ পড়ো কোরআন দিয়ে জানাজা করো কোরআন দিয়ে দাফন করো মুঠি তো কোরআন দিয়ে করো তুমি একটা দেশটা কোরআন দিয়ে চালে তোর ক্ষতি কি বুঝলে দেশের কথা গেলি হুজুরা রাজনীতি করবি কে তোর থেকে শিক্ষা করা লাগবে বাংলাদেশের মানুষ এইবার জাগে গেছে এইবার কিছু দেখবো না এইবার খালি ভোট যেদিন হবি বুঝা দিবি কি হচ্ছে খুব দেখা হয়ে গেছে সর্বনাশে বিনে ঘাটে বিনে দোষে মামলা খাটতে খাটতে জেলখানার বিছনা ছুঁয়ে যাচ্ছে বাড়ি আর আমাকে করছে হুজুর জেল কাটা শুনলু কি শয়তান নেবা এত বড় শূন্য তুই সারবুকে চতক মাই করে দিয়ে ছুঁয়েছিস 4 দিন থাকলে বোক মা করে ডাকপুরে এই কথা কর 14 বার জেলে ঢুকেছি 14 বার পরোয়া করি নাই জেল হতে পারে জুলুম হতে পারে ইসলাম ছাড়তে রাজি নয় আমার রাসূল
এমন একজন পুরুষ ছিলেন, এমন একজন নবী ছিলেন যে রসুল আয়েশা সিদ্দিকার ঘর থেকে বেরিয়ে মসজিদে নববীর মেহরাবে খুতবা দেওয়ার জন্য যেতেন। একজন নবী, একজন রসুল, একজন শাসক আয়েশা সিদ্দিকার ঘর থেকে মসজিদে মেহরাবে আসছেন, খুতবা দিয়েছেন। এই সুবাদের রাস্তা হলো 22 ফিট। কয় ফিট? 22 ফিট রাস্তা। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের পায়ের ধুলির বরকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছে। নবী শাসক ছিলেন, যে দিক দিয়ে হাঁটে গেছে জান্নাত হয়ে গেছে। আর আমাকে দেশের শাসকেরা হাঁটে গেলে কুত্তে শুয়ে থাকে, নামাজ দেয়, রোজার ভোট আছে আর টুপি মাথার দেয়। ক্যাঙ্কা মরে সারা বছর টুপি মাথার দিত। সিরিঙ্গাবারে এক নেতা ফেসবুকে করছে যে ভোটের আগ পর্যন্ত জামাতে নামাজ পড়বো। তুই ভোটের পরে কি করবো? হাই রে পাগল রে, এগুলো পাগল বলে রাজনীতি করে। মুখর দাঁড়িয়ে আছে তার, করছে ভোট পর্যন্ত জামাতে নামাজ পড়বো। এক মেয়ে মন করছে তারপরে কি করবো? কি কথাবার্তা! মিশাই। এই রাজনীতি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যে রাজনীতি দিয়ে আল্লাহ খুশি হয় না, যে রাজনীতি দিয়ে রসুল খুশি হয় না, যে রাজনীতি দিয়ে জনগণের অধিকার আদায় হয় না, এটা রাজনীতি নয়, এটা দুর্নীতি আর দুর্নীতি। নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নাই, প্যান পড়লেই নেতা। আরে বেকা হয়ে গেছে রে, তাও ভোট দাঁড়াবো? কতক্ষণে ভোট করতে করতে রাজনীতি করতে করতে পাও বেকা হয়ে গেছে, ওই তাও লাঠি ধরে ঘুরছে। কতক্ষণে একটা লোকের তো বয়স লাগবি, কতক্ষণ না হাঁটার মতো তার শক্তি নাই, তাই সে রাজনীতি কি করবি রে? সিয়ার ছাড়া নামাজ পড়ে পারে না, একটা দিন জুম্মা দুই হিটু ঠাকাবার পারে না, খালি গোজের লাগান বসে আছে। আসুন আমি আপনাদেরকে কথা বলেন তো, বাংলা এই পৃথিবীতে মখলুকাত কত হাজার? সবাই বলেন কত হাজার? তার মধ্যে সবচেয়ে ভদ্র জাতি কারা? মানুষ। যখন আমরা খবর পান না ভাই, সবচেয়ে ভদ্র জাতি কারা? সবাই বলেন আমরা। এই আমরা মানে কি? সমস্ত মখলুকাতের মধ্যে ভদ্র আশ্বাব হলো মানব জাতি, তাই না? দেখেন এই মানব জাতির আকৃতি, বিবেক, চিন্তা, চেতনা, মাথার চুল, চাহনি, কান, হাত, পা, এর চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব অন্যান্য মখলুকাতের চেয়ে আলাদা। শুধু কি তাই? এই মানুষ ছাড়া নাক আর কপাল দিয়া দুনিয়াতে আল্লাহকে সেজদা করার কোন মখলুকাতের সাহস নাই। তাহলে এই মানুষ হলো ইন জেনারেল ভদ্র। নামাজ পড়ে পড়ুক, না পড়ুক, কুরবানি করে করুক, না করে না করুক, কিন্তু মানুষ হিসেবে জেনারেল ভদ্র। সমাজে অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে না, কিন্তু খুব ভদ্র, ব্যবহার ভালো, তাক মানুষ কোনো ভালো হয়। আবার নামাজ পড়ে, রোজা করে, ওর কথা শুনলে মানুষের কলজা রাগে ভরে যায়। এই কথা বল না কেন? তাহলে এগুলো সব ভদ্র, ইন জেনারেল ভদ্র। এই ভদ্র জাতি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দুইটা শর্ত যদি তোমরা অর্জন করতে পারো তাহলে আমি তোমাদেরকে উৎকৃষ্ট মানে পৌঁছায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভদ্র থেকে উৎকৃষ্ট হওয়া লাগবে। কার কথা? ওয়ানোর থেকে কোথায় ওটা লিখবে? ওয়ানোর থেকে টুয়ে পেলে হয়, পেলের থেকে ওয়ানোর থেকে টু। আপনি আমি মনে করেন এটা ওয়ানের ছাত্র, আর আল্লাহ বলছেন এই ওয়ানের ছাত্রকে আমি উৎকৃষ্ট বানাবো। টুত তুলে কি বানাবো? উৎকৃষ্ট। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে শোনায় দিচ্ছি
যাদের ভেতরে দুইটা গুণ আছে, কয়টা? দুইটা গুণ আছে, তারা মানুষগুলির ভেতর থেকে উৎকৃষ্ট। এক নাম্বার গুণ হলো ঈমান, দুই নাম্বার গুণ হলো আমলে সলে, ভালো কাজ। ধরে বলুন ঠিক কিনা? যার ঈমান আছে, ভালো কাজ করে, ইনি হ্যাভি ওয়েট ঈমানদার। কি ওয়েট? অথচ বাংলাদেশে কত নেতা ভোটার দাঁড়ায় 6 মাসে ওযু করে না, ফেসবুকে টিভি করছে হ্যাভি ওয়েট নেতা। কি এগুলো হ্যাভি ওয়েট নয়। যার ঈমান আছে, শক্তিশালী, আমল করে, ভালো ভালো কাজ করে, এরা হলো হ্যাভি ওয়েট ঈমানদার। তাহলে এই ঈমানদারকে আবার আরো উচ্চতরে আল্লাহ নিয়ে যাচ্ছে। কি তুমি যে ঈমান এনেছো, তোমার ঈমান আনা কি ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে, সেটা প্রমাণের জন্য কোরআনে আল্লাহ আবার কথা বলেছেন। একটা শর্ত পূরণ করলে ওই ব্যক্তি কালেমা পড়ার সাহস রাখতে পারবে। যদি শর্ত পূরণ না হয়, তোমার মতো লোকের ঈমান আনার দরকার নাই। কয়টা শর্ত? একটা। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি কালেমা পড়ে ঈমান আনতে চাও, তাহলে এক নাম্বার শর্ত হলো তাগুতকে অবিশ্বাস করতে হবে, তাগুতকে প্রত্যাখ্যান করতে হবে। তাগুত কি? তাগুত হলো ফেরাউনি শক্তি, নমরুদি শক্তি, ফেরাউনি শাসন, নমরুদের শাসন, আবু জাহেলের শাসন, ব্রিটিশের শাসন, মোদির শাসন, পাকিস্তানের শাসন, বাংলাদেশের শাসন। এগুলো কি? তাগুত। আল্লাহর আইন বাদ দিয়ে তারা নিজের আইন তৈরি করে চালায়, এরা তাগুতের খালাতো ভাই। আল্লাহ বলছেন এই তাগুতকে অস্বীকার করা লাগবে, তারপরে ঈমান আনা লাগবে। তাগুতক মাথাত আছে, পকেটত আছে, কলজাত আছে, অর্থনীতিতে আছে, রাজনীতিতে আছে, কর্মকাণ্ডত আছে। তুই এই অবস্থায় ঈমান এনে জুম্মা যা করছে আল্লাহু আকবার। কি ভাই, কি কথা কোন না? হ্যাঁ, তাগুত মানুষের আইনও আগে বাদ দেওয়া লাগবে। কার কথা? হযরত উমর ফারুক যেদিন ঈমান এনেছেন, তারপর 1 সেকেন্ড কোনদিন তাগুতের পক্ষে যায় নাই। আর আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, উমরা করি, তাগুতের সাথে গপ্প করি। আরে আছে তোমার চাচা ভোট নাই, পাগল তুমি হয়ে গেছো, তোর বাটাম ফাটাবি রে হাজি। তুই হজ করবে না, কইলো কি ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার, আর তোমার রাজত্ব হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহর রাজত্ব নিয়ামতের কথা কয়, মক্কা থেকে হজ করে আছে, তুই এটি কাক দিলু ভোট, তোর বাটাম ফাটাবি। এই কথা কয়, ওরা মনে করতে ভোট বোধহয় রাজনীতি না। আপনার সমর্থনে যদি একজন মানুষ অন্যায় করে, সে ভাগও আপনাকে নিতে হবে। আপনার সমর্থনে যদি একজন মানুষ 10টা ভালো করে, আপনার আমলনামায় ভালো লেখা হবে। আপনি জেনে শুনে একটা কথা কাম করবেন হবে না। যা করব আল্লাহর পরামর্শে করব। আচ্ছা বলেন তো, হুন্ডা যাই বানাছে তার নাম কি? ইঞ্জিনিয়ার মরদি আছে রে। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, তাই না? আর এই মানব যানের সৃষ্টিকর্তা কে? মোটর যান যিনি সৃষ্টি করেছেন, 265টা পার্টস লাগে মোটর সাইকেল চালাতে। এই পার্টসের ছবি টবি দেখে ক্যাটালগত নাম লেখা আছে, কিন্তু ট্যাঙ্কির থেকে টান দিয়া ওই ইঞ্জিনিয়ার লিখে দিয়েছে ক্যাটালগত অকটেন অবলিক পেট্রোল। তার মানে এই মোটর সাইকেল চলবি অকটেন কিংবা পেট্রোল তুলতে হবে। এখন কেউ যদি মনে করে যে অকটেন পেট্রোলের দাম তো মেলা বাড়ে, 122 টাকা লিটার, তো যাই হোক কেরোসিনের দাম কম আছে, ডিজেলের দাম কম আছে, উডাও পাতলা এটাও পাতলা। 1 ঢোল 10 লিটার ট্যাঙ্কি তুলিছে, আর 2 ঢোল 2 দিক ট্যাঙ্ক গেলেছে ডিজেল। আর 500 টাকা একটা ছুটে মানুষ লিয়া উনি যদি কিয়ামত পর্যন্ত কিক করে ধোঁয়া বাড়াবে, তাহলে কি কারণে বাড়াচ্ছে না?
না না ভেজাল নয়, ওই সৃষ্টিকর্তার আইন মানেনি। হ্যাঁ দিদি, আমার ওই দাদা বুঝলো, এরা বুঝলো না। মোর ওই দাদাকে আগে দে রে কতক্ষণ। এই মোটর সাইকেল স্টার্ট না হওয়ার কারণ, ধোঁয়া না ছাড়ার কারণ হলো এই মোটর সাইকেলের যে মালিক, তাই ওই সৃষ্টিকর্তা, ওই হুন্ডার সৃষ্টিকর্তার আইন মানি না। আর আইন হলো পেট্রোল অবলিক অক্টেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোলা লাগবে। উই এখন এটা না তুলে উই তুলছে ডিজেল। কিয়ামত পর্যন্ত কিক করে করে মরে যাবি, ধোঁয়া বাড়াবে না। কথা কন ভাইরা আমার, মোটর যান তৈরিকারকের আইন অনুযায়ী যদি ওয়েল না তোলে, যেরকম মোটর যান স্টার্ট হয় না, আমার আল্লাহ বলেছেন আমি মানবযান পৃথিবীতে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই মানবযান চলবে আমার কোরআন দিয়া। মানবযান চলবে কোরআন দিয়া, কিন্তু কোরআন দিয়া চললে কি হয় জীবনেও দেখতে পাই নাই, আমরা কিচ্ছু দেখতে পাইনি। এখন এই সময় যারা ইসলামের কথা করছি, আমার ধরে জেলত তুলেছি। আরে এই 5ই আগস্টের আগে আমাকে ধরবে যাচ্ছে বুঝছেন পুলিশ। এই 5ই আগস্ট ভালো যে হাসিনে পলা ছিল বারে, তাছাড়া আমার আবার ধরে জেলত তুললে হইনি বারে। পুলিশ গেছে, আমার স্ত্রী বলেছি যে আজ আজ আবার ধরবি রে, কি করি করছে, কি করবেন? আমি সাদর থেকে লাভ মারে বাইরে চলে যাই। আমার আবার দরজা বাইরে নাই, কি করি? গেট হতে খালি পোঁপো বাজি দিচ্ছে। জোর কি ওর কেড়ে মনে ওরাই মনে প্রধানমন্ত্রী হবে, মানে সরকার কত তোরা জিটি বাবু করে খা। তো ওই পুলিশই ওই সব আছে, এখন আর জিতছে না গা, বাটা ফাটা ফেলে দেবো আমরা। এখন আমি করো তাহলে এক কাজ করি, সাদর থেকে লাভ দিই। আমার গিন্নি করছে না, সাদর থেকে লাভ দিলে তুই পাও ভেঙে যায়, দৌড়াবের পারবেন না, গুলি করে পাও শেষ করে দিবি। কথা তো ঠিকই, মানে মর্মকে কোথায় এতদিন 14 বার গেছেন, আর একবার গেলে না 1 মাস থাকা লেগে চলে আসেনি আবার, মানে পাও নষ্ট করে লাভ কি? কেমন কথা ঠিক লাগে? আমার খুব মাথা ঘুরে গেল। শেষ পর্যন্ত আমি স্ত্রীকে আর বললাম না, হুট করে দরজাটা খুলে আমার গরুর গোল আছিল, গরুর গড়ার মধ্যে শুয়ে পড়ছিল। আমি চিন্তা করো পুলিশ যদি বাড়ির মধ্যে ঢোকে, ওই মাছা টাচা চকির তলে খাটের তলে দেখবি, গড়া তো আর দেখবে না। পুলিশের তো তখনই বুদ্ধি নাই। এখন আমার এই বক্তৃতা শুনে এখন যদি ইনকে দেওয়া হয়, আবার ওই গড়া হাতাবি। কোথায় যুক্তিবাদী করছিল, গড়ার মধ্যে শুয়েছিল, এ গড়া আগে দেখ রে। এখন আমি গড়ার মধ্যে যা শুছি ভাই, গরু খালি আমাকে দেখে ফোঁস ফোঁস করে। তখন ওই গরু শুয়ে থেকে 2 হাত দিয়ে চলো দিনকার লারি, গরু কোন মালিক হোক চিনবার ভালো, আর গরু অন্ধকার দেখতে পায়। তখন গরু আর থেমে গেল। আমি তখন ওটি খ্যারের উপর হ্যাঁ উঠলো না, ওটি শেষ দিয়ে আল্লাহ কোন আল্লাহ তোমার যে কুদরত, আর যদি গরুর জবান তুমি দিলে নি। ওই পুলিশক ডাক দিয়ে করলেন, স্যার এটি আছে, কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তোর পাপে দুনিয়া, ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল এই 16 বছর আমাকে মাথা লাগতেছে। হায় সর্বনাশ। এটি বিএনপির 10 জন,
জামাতের 5 জন লোক মিটিং করছে, কোরআনের কথা করছে না, আর মিটিং করছে। কেবেন এই গাঁও থেকে ফোন করে করছে, স্যার এটি নাশকতার পরিকল্পনা করছে। আর এই কথা এই ওসি জুলহাক ইয়া ছিল থানা, সদর থানা, আমাকে ধরে লেগছিল ভাবর থেকে। এই জুলহাক ওর চাকরি খায়া ফেলে দিছে। সেই মরদ পাচু এই সদ্য ফাপড় থেকে আমার ফাপড় থেকে ধরে নিয়েছে 26 দিন জেলত ছিল। 62,000 টাকা মানুষ রাগ ফেরত দিচ্ছি। কি কথা রে, কোনো অপরাধ নাই। 60 কিলো দূর থেকে হুন্ডেলে সভা করে যাচ্ছি, ওই লুৎফর হাফেজ ধরবে এসে আমাকে করছে, হুজুর আপনার বাড়ি আমার নন্দীগ্রাম। আমি প্রধান বক্তা এখানকার। কোথায় থাকিন, এ ঘুরে যা, আবার ঘুরে যাচ্ছে। বড় বড় লাইট বার, লাইট কি ভয় করে, এমন লম্বা ইনকে মুখ ধরে তো চোখ টোক আন্দার হয়। আমাকে করছে খানিক্ষণ ঘুরে যা, করছে হুজুর চলেন ওসি সাহেব আপনাকে ডাকিচ্ছে। কে আমার কেসব ডাকবে? আমি সভা করে যাচ্ছি, করছে না দাওয়াই লাগবি। হাই রে শীত ভাই, ব্যাগ থাকলো, হুন্ডা থাকলো, টাকা থাকলো, মোবাইল থাকলো, আমার কাজটা নিলে তা রেল গেটও গাড়ি তুলে দিল। কোনটি ফাঁপড়, কোনটি রেল গেট? কে কারণ? পরে তো 5 আগস্ট ফোন দিচ্ছি, করছে আমি সিরাজগঞ্জ আছি। আমি তুই নাই বগুড়া হয়তো 4 আঙ্গুলকে তো কাঠ মার টাঙ্গা মায়। এই কচি তখন এই গাবতলির একটা ওসি আছিল সেই দিন, এদের উজগ্রাম সভা হলো না গতবারে। করছে হুজুর এই বক্তৃতা ভাইরাল হচ্ছে, তো ওই চাই ট্রান্সফার চলে গেছে খাগড়াছড়ি। পরে ওটি আবার সেল লাগাচ্ছি, করছে চাকরি করবো না। মানা চাকরি করবো না কেন? বাপরে বাপরে কি আশ্চর্য রে, এরকম আজাব গত আমি জীবনেও দেখিনি। রাতের 4টা বাজলে গিয়ে বালচোট কাল্লা দিছি, খালি বসে থেকে হসপিটাল জানলা কান শুট করে কুন্ডিমান সাউন্ড হয়। আর ওরা খালি বেতন খাচ্ছে। 114 টাকা দিয়ে 8 লিটার 6 মেল, 8 কেজি ডাল, 8 কেজি চাল, 8 কেজি চিনি, 114 টাকা দিয়ে গুচ্ছে খাচ্ছে। আমাকে হাত দিয়ে 60 টাকার বেতন খাচ্ছে। খায় আমাকে তুই ধরে লেগেল কারণ টাকা ওগলামও থাম, কার খায়া কাক নষ্ট করছ? দেশের সম্পদ একটা মানুষ ঘর ঘুম পেবে দেয়নি। সর্ষের জমির মধ্যে মানুষ থাকিছে, আলুর বাগুরও ছুঁয়ে থাকিছে। এগুলো কষ্টের কথা মনে নাই, কিন্তু আমরা কবার পারি না। কৃষক কলি না, তারা কয় হুজুরের রাজনীতি করেন না, আপনি খালি কব্বরের কথা কন আর আকাশের কথা কন, আর দুনিয়া আমাকে। কোন আগে দিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে। মানুষের জোয়ার শুরু হয়ে গেছে। টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, একই আওয়াজ, সব টাকা কোরআনের বাংলাদেশ। কি কথা বলেন? এইবার যদি বাংলাদেশের ইমানদাররা সকল মানুষেরা যদি সুযোগ ছেড়ে দেয়, 500 বছরের পারবেন। আরে খুলনা সেদিন দেখলাম অমুসলিমেরা ঢোল লোক লেবার আছে, মিছিল করছে খালি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা। আল্লাহু আকবার, জোয়ার শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে। অপেক্ষা করেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন। এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে। আমাদের বক্তৃতা হচ্ছে না, হঠাৎ করে সকলের অন্তরে আজকে যে দেখতেছি কালকে তার ডবল। কে কি করছে বোঝাই যাচ্ছে না। এই কথা বল না, আমাদের কোনো শক্তি নাই। আমরা যদি মনে করি যে আমাদের বক্তৃতা দেয়া অমুকের বক্তৃতা না,
এটা আল্লাহর কৃতিত্ব। আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করেছিলেন গায়ের সুরে, এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে, সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে।